আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি আমাদেরকে এই ফজিলতপূর্ণময় মাসে প্রথম দশকে আমাদের ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তি বর্ষিত হোক তার রাসূলের প্রতি, তাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, তো আমরা যে মাসে অবস্থান করতেছি বর্তমানে, সেটি হচ্ছে মিন আশহুরিল হুরুম তথা হারাম মাসের অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। সেই মাসের প্রথম দশকেই প্রথম দিকে আমরা অবস্থান করছি। তো তার কিছু আমল ইবাদত সম্পর্কে আমরা আলোকপাত করব বলে আশাবাদ ব্যক্ত করছি, ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো মহান রব্বুল আলামিন যখন কোনো বস্তুর কোনো বিষয় সম্পর্কে কসম করেন, শপথ করেন, তো সেই বিষয়ে অনেক গুরুত্ব রয়েছে, বা সেটি গুরুত্ব বোঝানোর জন্য আমাদের সামনে সেটি উপস্থাপন করেন কসমের সাথে। তো এখানে সূরা ফজরের প্রথমে তিনি কি করেছেন? এই ফজরের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এই 10 দিন তথা জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত মহান রব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণময় বিধায় তিনি উল্লেখ করেছেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনেক হাদিসের মাঝে সেটি উল্লেখ করেছেন এর ফজিলত সম্পর্কে। তো আমরা তার কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলোতে তিনি গুরুত্ব বুঝিয়েছেন। এমনকি এই গুরুত্বটি রমজান মাসের শেষ দশকের চাইতেও এর গুরুত্ব অনেক বেশি বোঝানো হয়েছে। তো যেমনটি দারিমি রহিমাহুল্লাহ তার দারিমি গ্রন্থে এবং বাইহাকি গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে, তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আমালিন আযকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল ওয়ালা আ'যামা আজরা মিন খাইরিন ইয়ামালুহু ফি আশরিল আযহা। যে এমন কোনো আমল নেই যে আমলটি অধিক আজকা আল্লাহর রব্বুল আলামিন নিকটে এবং সওয়াবের দিক থেকে, নেকির দিক থেকে অধিক গুরুত্বপূর্ণ, এর চাইতে দিন নেই। সেটি হলো কি? যে এই জিলহজ মাসের মধ্যে আমল করা। জিলহজ মাসের 10 দিনের প্রথম 10 দিনের আমলের চাইতে আর কাছে, আল্লাহ তাআলার কাছে, এর চাইতে আর পৃথিবীর বুকে কোনো আমল নেই। এরপরে অন্য হাদিসে রাসূল সাল্লাম উল্লেখ করেছেন, জাবের রাদিয়াল্লাহু আনহুর হাদিসে সেটি বলেছেন যে আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়ার মাঝে, দুনিয়ার যত দিন রয়েছে, দুনিয়ার যত এই দিন রয়েছে, এই দিনের মাঝে সবচাইতে উত্তম দিন, আফদল দিন, সর্বোৎকৃষ্ট দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। তো এখানে দেখেন সম্মানিত দর্শক শ্রোতা, যে মহান রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সবচাইতে পৃথিবীর দিনের মাঝে শ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। অতএব আসুন আমরা এই 10 দিনে বেশি বেশি ভালো আমল করার চেষ্টা করি, যেটি এরপরে শেষাংশে উল্লেখ করেছেন যে সাহাবারা জিজ্ঞাসা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে এমনকি জিহাদও কি নয় হে আল্লাহ রসুল এর চাইতে? তিনি বলছেন না, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। তবে ইস্তেসনা করে বলেছেন শেষে যে না, তবে যদি কেউ তার মাল সম্পদ নিয়ে জিহাদ করতে যায় এবং সে জিহাদের ময়দান থেকে ফিরে না আসে, শহীদ হয়ে যায়, তাহলে তার মর্যাদা ভিন্ন, স্বতন্ত্র। তো এজন্য এই মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এত বেশি এবং এত মর্যাদাপূর্ণ, যেটি আমরা আসলে আমাদের মাঝে এর আমল, এর প্রচলন অনেক কম। যেটি আমরা মনে করি যে শুধু রমজান মাসে দান খায়রাত করলে, আমরা হাত ছেড়ে, হাত প্রাণ উজাড় করে আমরা দান খায়রাত করি শুধু রমজান মাসের শেষ দশকে। কিন্তু রাসূলের এই হাদিস থেকে এবং মহান রব্বুল আলামিনের এই কথা থেকে প্রমাণ হয় যে রমজান মাসের শেষ দশকের চাইতেও
এই 10 দিনের ফজিলত অধিক বেশি। তবে হ্যাঁ, এখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদ 1 নম্বর খণ্ডের 57 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে হ্যাঁ, এই 10 দিনের এই দিনের যে আমল রয়েছে এটি হচ্ছে এই দিনের দিক থেকে উত্তম, এবং রমজান মাসের শেষ দশকের যে রাতগুলি রয়েছে সে রাতগুলির মর্যাদা হচ্ছে অধিক বেশি। অতএব রমজানের শেষ দশকের রাত্রিগুলির মর্যাদা হচ্ছে অধিক বেশি, আর দিনের ভিতর থেকে এই জিলহজ মাসের 10 দিনের ফজিলত অধিক বেশি। অতএব আসুন আমরা কি করি, এই 10 দিনের মাঝে যে গুরুত্বপূর্ণ আমল ইবাদত রয়েছে সেগুলো যেন আমরা পালন করতে পারি, এবং একে অপরে আমরা উদ্বুদ্ধ করি, এবং নিজের যতটুকু সাধ্য রয়েছে এই সাধ্য অনুযায়ী আমরা বিশেষ করে তাহলিল, তাকবীর, তাহমিদ এইগুলো বেশি বেশি পাঠ করি। সাথে সাথে আমরা যে সিয়াম রয়েছে এই সিয়ামগুলো আমরা পালন করি। বিশেষ করে এই জিলহিজ্জা মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত, মানে ঈদের দিনের আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। এই জন্য আমরাও এই বিশেষ করে এই 9টি দিন আমরা কি করব, সিয়াম রাখার পাশাপাশি যে দান সাদকা রয়েছে আর অন্যান্য ইবাদত রয়েছে, জিকির আজকার রয়েছে, আমরা বেশি বেশি আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই 10 দিনের মর্যাদা বুঝে তার আমল করার এবং সেগুলার মর্যাদা যথাযথ পালন করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। কারণ আল্লাহর যতগুলি শাআইর রয়েছে, শাআইরুল ইসলামের মাঝে এটি একটি হলো অন্যতম। আর আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন, ওমাই ইয়াযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি এই আল্লাহর শিয়ারগুলিকে, নিদর্শনগুলিকে সম্মান করবে, সম্মান প্রদর্শন করবে, সেটি একটি তাকওয়ারই অন্তর্ভুক্ত। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই 10 দিনের মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।